আমার উপরে 3 মাসে আমি ফাঁসি চাই সরকারের কাছে আমি ফাঁসি চাই সরকারের কাছে আমি ফাঁসি চাই তার ফাঁসি আমরা নিজের যত দ্রুত ধরছে আসামি অত দ্রুত আমি ফাঁসি চাই খালি করবো আমার বুক খালি করে তার বুক খালি করতো আমি ফাঁসি চাই সরকারের কাছে যে আমার মেয়ের যে এরকম মারা গেছে আমিও তার এইরকম 2 মাসের মধ্যে ফাঁসি চাই। আর পুলিশ প্রশাসনকেও আমি জানাই তাই যারা কষ্ট করছে তারাও আমার মেয়ের জেলা কষ্ট করছে আমার মেয়ে মারা গেছে তারে ওলা ফাঁসি দেওক প্রশাসনকে আমি সালাম জানাই। আমার আর কিছু বলার নাই। সোনিয়ার আম্মা আমি সোনিয়ার বড় গালা সোনিয়ার আম্মা মেডিকেল আসলাম সোনিয়ার বাবারে কে লইয়ে বুঝছেন। আমরা 12টার সময় দিনের 12টার সময় আইয়ে পাইছি যে আমার বইনে আইয়ে পাইছে যে দরজা খুললে দেখে যে দুধ খাইতে করে ডাক দিছে যে নাস্তা খাইতে ডাক দিছে এখন দেখে এই ধরনের গলা কাটা বুঝছেন। আমি আসলাম উসমানী মেডিকেল 5 তলায় ক্যান্টিনেও খাজে হ্যাঁ আমি মশলা ফিসে খাই বুঝছেন মশলা ফিসে খাই আমার ফোনে খবর জানাইছে আমি রাস্তাত ফিট হয়ে সেরে আমার বঞ্জির লাগে আমি আমার মানছে দরাদরি করে আনছে সকাল 7:30 বাজে জানানি হয়েছে যে আমি যাইরাম গিয়ে আমার বউ অসুস্থ মেডিকেল লইয়ে যাওয়া লাগে। তখন আপনারা বাসাত কটার দিকে আইছেন? আমরা আমার বই নাইছে 12টার সময় আমি উসমানী মেডিকেলে রইয়া গেছি। আমার পর কোন অবস্থায় পাইছেন? আইয়া আমার বইনে নাস্তা খাওয়া লাগি না ডাক দিছে ডাক দিয়ে দরজা দেখছে মেলাই আমার বইনে খবর কইতে পারছে। হ্যাঁ আমরা বাসাতে আসার কারণ কি? আমরা বাসার আর না তার শ্বশুরে তারে রাখছে না বাসাত কইছে আমার ইন্ন তুমি আইতে পারতে না। ও আইলো আমারও না উঠছে উঠিয়া আমারও না থাকছে খাইছে খাইয়া আমার মেয়েরে খাটিয়া হয়ে গেছে। তো আসলে পরিশেষে আপনার দাবি কি আইনের কাছে? আইনের কাছে আমার দাবি হইল যতু তারা যারা আইনের কাছে দাবি হইল যতু তারা ধরছে যতু আমি তার ফাঁসি চাই। আমার মেয়ে জেলা মারছে হে আমিও তা চকুর পানি মুছতে আমি তার ফাঁসি চাই। আমার বঞ্জির খুন করার পরে আমি ফোন পাইছি আমার মাজনে ফোন দিয়ে কইছে তোমার বাসাত তোমার বঞ্জি খুন হয়েছে। আমি মাজনের কথা বিশ্বাস না করে আমার বোন ছেলেরে ফোন দিয়ে কইছি যে বাসায় কি হয়েছে খবরটা জানা। আমার বোন ভূতে কান্দে হইলো খালা তুমি জলদি আও সোনিয়ার খেডা কাটতে তৈয়ে গেছে গা। কিন্তু আমি আইছি আইয়ে বোনের বঞ্জির লাশ দেখে আমি নিজেই অজ্ঞান হয়ে গেছি। এখন প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাই আবেদন ওর ফাঁসি চাই। আমার বঞ্জি জেলার মৃত্যু হয়েছে তাজা জীবনটা যেমনে গেছে এরও তাজা জীবনটা আমরা নিজ হাতে দেখতে চাই নিজ চোখে দেখতে চাই। সিলেটে বিভিন্ন নাটকের অভিনেত্রী হিসেবে বিভিন্ন নাটকে দেখা গিয়েছে। তো সেই সোনিয়ার গলাকাটা লাশ মিলেছিল সিলেটের কুতুয়ালি থানার দিন খুলিয়াটুলার সিলেট সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ড খুলিয়াটুলার নীলিমার 4th তলায় 12 বাসায় সেখানে থাকতেন। আর সোনিয়ার শয়নকক্ষেই 12 ফেব্রুয়ারি আনুমানিক 11:30 ঘটিকার দিকেই লাশ পাওয়া যায়। তো আসলে সোনিয়ারে যে সজীবে গলাহাটা করছে এটার দাবি আমরা এই মুহূর্তে বলতে 3 মাসে তাই এর ফাঁসি তো ফাঁসির বদল আমরা ফাঁসি চাই। আমি আইছি তো এই সোনিয়ার গোলা কাটা গেছে এটা খবর পাইয়া ফোন দিছে ফোনে খবর পাইয়া আইছি। মানে সোনিয়া খুন শুনিয়া আইছেন তো কে আপনার তথ্য দিছে আমার ছেলের বউয়ে ফোন দিছে ফোনে জানাইছেন? হ্যাঁ। আবার আসার পর আপনি কোন অবস্থায় পাইছেন? আসার পরে তো আইয়া ভাইছি পুলিশ রে আইয়া ভরি গেছে পরে আর সোনিয়া দেখতেই পারিনি। এরপরে 40 মিনিট পরে তো পুলিশে আসামি লইয়া লাশ লইয়া গেছে। সজীব আর সোনিয়ার সম্পর্ক কিতা? এরা ভাই বোন। কিলা ভাই বোন? আফন না চাচা না কিলা? মামা তো ভাই বোন। অর্থাৎ সোনিয়ার মামা তো ভাই সজীব। তো তার মাঝে আগের কোনো সমস্যা আছে নিলা কিছু জানেননি আপনি? না আগের কোনো সমস্যা ছিল না। আপনার মেয়ের সাথে কোনো ধরনের সমস্যা আসেনি? জি না। আপনার পরিবার? আমার মেয়ে তারে খুব ভালো হয় মানে আমার বুয়ারে জেলা মায়া করে বড় ভাই হিসেবে তারে ওলা মানে শ্রদ্ধা করে মানে খুব সম্মান দেয় তারে খুব আদর করে মানে তারা চিলের দুধ দেখা যায় আমার বুড়িরও তার মা বাপে মায়া করে ও অতটুকুই।